আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা টেবিল দিয়ে ফর্মকে অ্যালাইনমেন্ট করতে পারি, কিভাবে আমরা লেবেল ইউজ করে এলিমেন্টের কন্টেন্টে ক্লিক করে আমাদের ফর্ম এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, সেই সাথে ফর্মের কিছু অ্যাডভান্স ফর্মের অবশিষ্ট এলিমেন্টগুলো। পূর্বের ভিডিওতে আমরা ফর্মের অনেকগুলো এলিমেন্ট দেখেছি, ভিডিওটি না দেখলে চেক করবেন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি একটি ফাইল নিচ্ছি, নাম দিলাম form.html, Ctrl+S। ওকে, আমরা এখানে HTML লিখে ফেলি। HTML নাম দিলাম ফর্ম প্র্যাকটিস। খেয়াল করুন, আমরা আগেই জেনেছি যে ফর্ম নিয়ে কাজ করতে হলে ফর্ম ট্যাগটি ওপেন করতে হয়। তো আমি এখানে ফর্ম ট্যাগ ওপেন করলাম, ক্লোজিং ফর্ম ট্যাগ। এখানে আমরা যেমন ইউজার নেম, ইনপুট টাইপ, টেক্সট, এই ধরনের কাজগুলো অলরেডি আমরা শিখে ফেলছি। আমি একটু রান করে দেখি, এই যে আমার চলে আসলো। তো মূলত এই কাজগুলো আমরা অলরেডি শিখে ফেলছি যে কিভাবে টেক্সট বা বিভিন্ন ইনপুট ফিল্ডের কাজ করানো যায়। তো আমরা এখানে যেই কাজগুলো দেখব সেটা হচ্ছে বিভিন্ন ইনপুটের জন্য বিভিন্ন স্পেসিফিক ফিল্ড আছে, সেই বিষয়গুলো। যেমন আমি যদি শুরুতেই দেখি ইমেইল, তার আগে আমরা এখানে একটি বিআর দিয়ে দেই। বিআর আমরা এখানে দিলাম ইমেইল, ইনপুট টাইপ বললাম ইমেইল। খেয়াল করুন, আমরা ইনপুট টাইপ টেক্সটের ভিতরেও ইমেইলকে নিতে পারতাম, কিন্তু এখানে ইমেইলের জন্য স্পেসিফিক একটি ফর্ম এলিমেন্ট রয়েছে যার নাম হচ্ছে ইনপুট টাইপ ইমেইল। খেয়াল করুন, আমরা ইনপুট টাইপ ইকুয়াল সাবমিট এখানেই দিয়ে নিলাম। আমরা ভ্যালু বলি, ভ্যালু ইকুয়াল সাবমিট। ওকে, Ctrl+S। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন এই যে আমার ইমেইল আসলো। এখানে তো আমরা যা খুশি তাই টাইপ করতে পারবো, এটা আগেই জেনেছি, কিন্তু এখানে আমরা যা খুশি তাই টাইপ করে সাবমিট দিতে পারবো না। এই যে দেখুন আমাকে মেসেজ শো করছে, প্লিজ এন্টার অ্যান ইমেইল অ্যাড্রেস। তার মানে এখানে আমরা জানি যে ইমেইল অ্যাড্রেসে @gmail.com এই বিষয়গুলো থাকে। তাই আমরা যে এখানে এইভাবে টাইপ করি, অর্থাৎ যদি থাকে তাহলে সে আমাদের এটা নেবে। যেমন সাবমিট দিলাম, এখন কিন্তু নিচে, কিন্তু এমনি যদি আমরা টাইপ করে সাবমিট দিই তাহলে নেবে না। এটাই হলো ইনপুট টাইপ ইমেইলের সুবিধা। তো আমরা আরও কিছু এলিমেন্ট দেখবো এইভাবে। বেটার হয় এই জায়গায় আমি বিআর দিয়ে রাখি। ওকে, এখানে আমরা বললাম ডেট। খেয়াল করুন, আমরা যদি ডেট নিতে চাই ইনপুট টাইপ, এক্ষেত্রে আমরা জাস্ট ডেট দিব। তবে মজার বিষয় হচ্ছে ইনপুট টাইপ টেক্সটের মধ্যেও কিন্তু ডেট নেওয়া যায়, কিন্তু এখানে আমরা যেই সুবিধাটা পাবো, খেয়াল করুন, আমরা একটি ক্যালেন্ডার আমাদেরকে অফার করবে। এই যে দেখুন আমাদের হাতে ক্যালেন্ডার চলে আসছে। তো ক্যালেন্ডার যে কোনো তারিখে ক্লিক করে আমরা আমাদের ডেট নিয়ে নিতে পারবো, এরকম পিছনে বা এইভাবে ইচ্ছা মতো সাল সিলেক্ট করে যে কোনো তারিখে ক্যালেন্ডার আমরা এখান থেকে নিতে পারবো। ওকে, এরপরে আমরা দেখব যে টাইম কিভাবে নিতে হয়। খেয়াল করুন, একইভাবে আমরা এখানে বলবো ইনপুট টাইম ইকুয়াল টাইম, Ctrl+S। আমরা যদি এখন রিলোড দেই, খেয়াল করুন এখানে তো আমাদের ডেট আসলে, এখানে যে আমরা টাইম নিতে পারবো। যেমন আমি যদি 12 টাইপ করে তারপরে যে কোনো মিনিট দিই, দেখুন এই পাশে কিন্তু PM চলে আসছে। আরেকবার খেয়াল করুন, আমি 12 টাইপ না করে এখানে টাইপ করলাম 6, এখানে কিন্তু AM দেখাচ্ছে। খেয়াল করুন, তো এভাবে আমি যদি আরেকবার রিলোড দিই, খেয়াল করুন এখানে আমি টাইপ করলাম 13, এই যে দেখুন সে 1 ধরে নিচ্ছে এবং এখানে আমি, তার মানে সে PM বোঝাচ্ছে, AM PM এটা আমাদেরকে অটো দিয়ে দেবে। আমি 13 দেওয়ার পরে কিন্তু সে এখানে একটা দিয়ে দিছে। একইভাবে আমি যদি এখানে ধরে নেন যে 15 দিই, তাহলে কিন্তু সে অটো 3টা দিয়ে দিচ্ছে, তার মানে এটা যে PM আমাকে বলে দিচ্ছে। ওকে, আচ্ছা খেয়াল করুন এই যে নেম অ্যাট্রিবিউট, এর আগে আমরা শিখছি যে নেম অ্যাট্রিবিউট প্রত্যেক ফর্ম এলিমেন্টেই থাকতে হয়, তাই সাবলেম টেক্সট অটো আমাদেরকে এটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, টাইমের ক্ষেত্রে আমরা একসাথে ডেট টাইম নিতে পারি, তার জন্য আমরা বলবো ডেট টাইম। এখানে আমরা বললাম ইনপুট টাইপ, জাস্ট এখানে আমাদের বলতে হবে ডেট টাইম আন্ডারস্কোর মাইনাস লোকাল। তো এইটা দিয়ে যদি আমরা রিফ্রেশ দিই, খেয়াল করুন এই যে আমরা এখান থেকে ক্যালেন্ডার পাবো। এই যে এখানে ক্লিক করলে ক্যালেন্ডার আসবে, আর এখানে আমরা আমাদের, যেমন আমি বললাম
14টা, তাহলে আমাদের 2টা আসবে কিন্তু এই যে 14টা 2, বা আমি যদি এখানে বলি 6, এখানে বললাম 2 5। তো এখানে আমরা চাইলে আবার এটা চেঞ্জ করে দিতে পারবো, এম বা পিএম আমরা নিজে টাইপ করলেই সে অটো চলে আসবে। ওকে, তো এবার আমরা দেখব, খেয়াল করুন, এবার আমরা দেখব যে যেমন স্যালারি ইনপুট নিতে হলে তো নাম্বার দেখব। আমরা এখানে বললাম নাম্বার, ইনপুট টাইপ আমরা বললাম নাম্বার। খেয়াল করুন, তো এখন যদি আমরা রিলোড দেই তাহলে এখানে আমি যদি এবিসিডি টাইপ করেও সাবমিট দিলে দেখুন কি বলে, প্লিজ এন্টার এ নাম্বার। তার মানে এখানে নাম্বার ছাড়া সে সাবমিশন নেবে না। এখন যদি আমরা নাম্বার টাইপ করি, খেয়াল করুন, এখন সাবমিট নেবে। এই জায়গায় ক্লিক করে আমরা নাম্বার বাড়াতে পারি, এখানে ক্লিক করে নাম্বার কমাতে বাড়াতে পারি, খেয়াল করছেন। কিন্তু এখানে যদি আমরা কোনো অ্যালফাবেট বা সিম্বল দিই তাহলে সে বলবে না প্লিজ এন্টার এ নাম্বার, কারণ আমরা এটা বলছি টাইপ ইকুয়াল নাম্বার হবে, ঠিক আছে। তো আমরা নাম্বারে দিলে তখন সে নেবে। ওকে, তো একইভাবে আমরা আরও একটি জিনিস দেখি, সে হচ্ছে রেঞ্জ। খেয়াল করুন, আমরা বললাম ইনপুট টাইপ ইকুয়াল জাস্ট রেঞ্জ, কন্ট্রোল এস। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন, তাহলে আমাদের এই যে আমাদের রেঞ্জ সিলেক্ট করার একটা অপশন আসবে, ঠিক আছে। ওকে, এরপরে আমরা দেখব কোনো ওয়েবসাইট যদি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাই। খেয়াল করুন, আমরা বললাম ওয়েবসাইট ইউআরএল, আমরা এখানে বললাম ইনপুট টাইপ জাস্ট বলবো ইউআরএল, কন্ট্রোল এস। খেয়াল করুন, এন্টার। এই যে এখানে আমি এবিসিডি ইচ্ছা মতো দিয়ে সাবমিট দিলে কিন্তু সে বলবে প্লিজ এন্টার ইউআরএল। যেমন আমি এটাই যদি ধরে নেন, এখানে এই ইউআরএলটি যদি কপি করে দিই, কারণ ইউআরএলের তো একটা ফরম্যাট থাকে, এটা যদি কপি করে দেই, খেয়াল করুন, এবার কিন্তু নেবে, কোনো সমস্যা নেই। বা আমরা এখানে যদি বলি www.facebook.com সাবমিট দেই, দেখুন আসলে সে এখানে এইচটিটিপি বিষয়গুলো ফাইন্ড আউট করছে। এখন যদি এরকম দেই তাহলে কিন্তু নেবে, তা না হলে নেবে না। খেয়াল করে এবার নিচে, কিন্তু আমরা যদি এইভাবে দেই তাহলে সে বলবে প্লিজ এন্টার ইউআরএল। তার মানে অথেন্টিক ইউআরএল আমার ইউজার দিচ্ছে না বা দিচ্ছে কিনা, বা ইউআরএল ফরম্যাটে দিচ্ছে কিনা, তার জন্য আমরা এই টাইপটি ইউজ করতে পারি। ওকে, বিআর। এখন আমরা দেখব যে ইউজারের কোনো কালার, পছন্দের কালার আমরা ইনপুট নিতে চাচ্ছি, তাহলে আমরা বলি ইনপুট টাইপ, এখানে বলবো জাস্ট কালার। খেয়াল করুন, কালার দিলে পরে এটা অটো ব্ল্যাক কালার সিলেক্ট করে রাখবে। আমরা চাইলে অন্য কালার দিতে পারি, যে খেয়াল করুন এভাবে দিচ্ছি, এভাবে দিচ্ছি। মজার বিষয় হচ্ছে যে এখন যদি সাবমিট দিই তাহলে এই কালারের জন্য কালার কোড, আচ্ছা এখানে ওকে দিতে হবে, এখানে দেখতে পাবো। তার জন্য আমরা জানি যে নেম দিতে হয়, যেমন আমি বললাম সি, কন্ট্রোল এস। খেয়াল করছেন আমাদের এখানে ফরম্যাট মেথড হিসাবে গেট দিয়ে দিতে হবে। আমরা একটু দেখেই ফেলি যে কি কালার, এখানে আমরা যেহেতু কালার কোড পাবো, কালার কোডটা আমরা দেখি। খেয়াল করুন, এন্টার। জাস্ট এখান থেকে আমি এই কালারটা নেই, এইটা ধরে নিন। ওকে, ওকে, সাবমিট। এই যে খেয়াল করুন এখানে কিন্তু সি ইকুয়াল এই যে কালার কোডটা চলে আসছে আমাদের। ওকে, তো আমরা চাইলে এই কালার কোডটা এখানে ভ্যালু হিসাবে তা দিয়ে দিতে পারি। যাই হোক, এভাবে আমরা বিভিন্ন কালার কোড নিতে পারবো। এখন একটি বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে যে একটি ইনপুট টাইপ ইউজ হয় হিডেন নামে, যেটা ডেভেলপার তার প্রয়োজনে বিভিন্ন কোড এর মাধ্যমে পাস করে, যেটা শো করবে না। খেয়াল করুন আমি এখানে হিডেন টাইপ করে দিই, হিডেন, আমরা বললাম ইনপুট টাইপ হিডেন। এই যে এখানে ইনপুট টাইপ হিডেন হওয়ার কারণে এই ফিল্ড মূলত আমরা দেখতে পাবো না। খেয়াল করুন আমি এন্টার দিলাম, এই যে শুধু হিডেন লেখাটা আসছে, কিন্তু এখানে যে একটা ইনপুট ফিল্ড আছে টাইপ ইকুয়াল হিডেন, সেটা কিন্তু কোনো কাজ করে না। মূলত আমি হিডেন লিখছি বোঝার সাথে, আমি এটা উঠিয়ে দিলাম, আমি আবার রিলোড দিই। ওকে, এই যে দেখুন কোনো হিডেন টিডেন কিছুই নেই, জাস্ট এই যে বিয়ারটা 4 বার বিয়ার সেটা নিয়ে নিয়েছে। কিন্তু এর মাধ্যমে আমরা যেই কাজটা করে থাকি, এখান থেকে আমরা বিভিন্ন কোড পাস করি আমাদের সফটওয়্যারে, ঠিক আছে, বিভিন্ন প্রয়োজনে। যেমন প্রোফাইল এডিট করার জন্য আমরা আইডি পাস করি, প্রোডাক্ট এডিট করার জন্য আমরা হয়তো প্রোডাক্টের আইডি পাস করি, ডিলিট করার জন্য প্রোডাক্টের আইডি প্রয়োজন। তো বিভিন্ন ধরনের কোড আমরা এই হিডেন ফিল্ডের মাধ্যমে পাস করে থাকি। এখন আমরা যেই বিষয়টি দেখব সেটা হচ্ছে যে লেভেল ফিল্ড কিভাবে আমরা ফর্মে ইউজ করতে পারি। আমি এটাকে আপাতত ডিলিট করে দিচ্ছি, আমি নতুন করে ফর্ম নিলাম।
তো আমরা এখন যেটা ইউজ করতে চাচ্ছি যে আচ্ছা আমরা এখন আমাদের ইনপুট টাইপের সাথে লেভেল ফিল্ডটাকে ইউজ করতে চাচ্ছি। এখন লেভেল ফিল্ডটা কি আমরা একটু ইউজ করলেই বুঝতে পারবো। খেয়াল করুন, আমি এখানে বললাম, আমি ফর্ম নিয়ে নিলাম, ফর্ম, এই জায়গায় বললাম ইনপুট টাইপ ইকুয়াল, আমরা বললাম জাস্ট রেডিও নিলাম। এখানে খেয়াল করুন, আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস, তো এই টাইপের কিছু লেখা দেখতে পাই। আমরা যদি ওপেন করে খেয়াল করুন, এই যে এখানে আমাদের কিন্তু এই বক্সটা আসছে, খেয়াল করছেন? অ্যাকচুয়ালি আমি এখানে যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি, খেয়াল করুন, এই যে এখানে ক্লিক না করে জাস্ট এই লেখাতে ক্লিক করেও আমরা এই রেডিও বাটনটিকে সিলেক্ট করতে চাচ্ছি। যেমন এখানে আমি ক্লিক করলাম, এখন কিন্তু কোনো সিলেকশন আসছে না, কিন্তু এখানে ক্লিক করলে আমার সিলেক্ট আসছে না। তো এইটা ইউজার ফ্রেন্ডলি না। ইউজার ফ্রেন্ডলি করতে হলে ইউজার জন্য এই লেখার উপর ক্লিক করলেও এটা সিলেক্ট হয়ে যায়। তো সেই কাজটি আমরা করব, এটা মূলত লেভেল দিয়েই করা হয়। যেমন তার জন্য আমরা এই লেখার এই পাশে ওপাশে লেভেল নামক ট্যাগটি নিব। ওকে, লেভেল ট্যাগ নিব, ঠিক আছে। এখন যেই কাজটা করব, এই জায়গায় যেই ইনপুটের জন্য আমরা এই লেভেলটি ইউজ করছি সেই ইনপুট টাইপে একটি আইডি আমরা ডিক্লেয়ার করে আসবো। যেমন আইডি হিসাবে আমি বললাম টার্ম। ওকে, আইডি হিসাবে টার্ম ইউজ করলাম। খেয়াল করুন, এখনও কিন্তু কাজ করবে না, কারণ আমরা যেই কাজটি করা বাকি আছে সেটা হচ্ছে যে এই টার্মটি এখানে ইউজ করতে হবে। তার জন্য আমাদের এখানে বলতে হবে ফর আমি বললাম টার্ম। খেয়াল করুন, তার মানে কি এই লেভেলটা ইউজ হবে কার জন্য? এই আইডির জন্য, তাহলে এই ইনপুটের জন্য। তো আমরা লেখার উপরে ক্লিক করলে এখন কি হবে? এই রেডিও বাটনটি সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখন এটা আমি সেভ দিয়ে আসি, এখানে রিলোড দিই, খেয়াল করুন হয়েছে। আরেকবার দেখুন, আমরা জাস্ট এই লেখার উপরে ক্লিক করলেই কিন্তু আমার বাটনটি সিলেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের মতো কিন্তু এই এখানে গিয়ে আমার সিলেক্ট করা লাগতেছে না, জাস্ট এখানে ক্লিক করে আমরা সিলেক্ট করতে পারতেছি। চলুন আমরা আরও একটি উদাহরণ দেখি। যেমন আমি নিলাম জেন্ডার। ওকে, তো ইনপুট টাইপ আমরা বললাম রেডিও, আমি আরও একটি নিয়ে নেই এটা, তো এখানে বললাম মেল। ওকে, আচ্ছা এখানে আমি একটু বিয়ার দিয়ে দেই, বিয়ার। ওকে, এখানে আমরা বললাম ইনপুট টাইপ রেডিও, মেল, এই জায়গায় বললাম ফিমেল। আমরা তো জানি যে নেম অ্যাট্রিবিউটের ভ্যালু এখানে সেম হতে হয়। যেমন আমরা বললাম জেন্ডার বা জেনি বললাম, পূর্বের ফর্মে আমরা এটা দেখছি। কন্ট্রোল এস, এখন রিলোড দেই, খেয়াল করুন আমার এক্ষেত্রে জেন্ডার আসছে। এখন আমাকে এই জেন্ডার সিলেক্ট করতে হলে কিন্তু এই যে এখানে যেতে হচ্ছে, এই জায়গায় আমরা যে লেখার উপরে ক্লিক করে এই সিলেকশনটা করতে পারছি না। তো আমরা যদি লেখার উপরে ক্লিক করে সিলেক্ট করতে পারি তাহলে এটা হবে ইউজার ফ্রেন্ডলি। তো তার জন্য যেই কাজটা করব, আমরা এই যে এখানে লেভেল ইউজ করব, লেভেল, আচ্ছা লেভেল বানানটা ভুল হয়েছে আমার, লেভেল, তারপরে এখানে আমরা ক্লোজ করবো লেভেল। তো শর্ত ছিল কি যে এইটা যে এইটার জন্য ইউজ করতেছি সেইটা আমাদের এখানে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটি আইডি নিতে হবে। আইডি হিসাবে আমি বললাম এম বললাম, তাহলে আমরা এখানে কি বলবো? ফর এম। খেয়াল করুন, আমরা যদি এখন রিলোড দেই তাহলে মেলে ক্লিক করলেই আমার কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, আবার এটাতে ক্লিক করলে চলে যাবে। কিন্তু এইটাতে ক্লিক করলে, খেয়াল করুন এইটাতে ক্লিক করলে কিন্তু আমার সিলেকশনটা হচ্ছে না। তো এর জন্য যেই কাজটি আমরা করব, যে পূর্বের মতোই অর্থাৎ এইটার মতোই আমরা একটি লেভেল ডিক্লেয়ার করব, লেভেল। ওকে, আমরা এটাকে লাস্টে নিলাম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। তাহলে আমাদের কি করতে হবে? এখানে আইডি নিতে হবে, আইডি, এখানে বললাম এফ, আর এখানে এসে আমরা বললাম ফর এফ। আচ্ছা, এই জায়গায় একটা মজার জিনিস আমরা দেখব, খেয়াল করুন। আচ্ছা, মেল ফিমেল, খেয়াল করছেন? এখন এখানে ক্লিক না করেও আমরা কি করতে পারতেছি? সিলেক্ট করতে পারতেছি। এই যে এখানে ক্লিক করেও আমরা সিলেক্ট করতে পারতেছি, এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারতেছি। আচ্ছা, খেয়াল করুন, আমরা একটি মজার বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমার এই ফর অর্থাৎ এই আইডিটা যেখানেই আমরা ইউজ করব সেই লেভেলের উপর ক্লিক করলে এটা কিন্তু সিলেক্ট হবে। ধরে নেন যে আমি এখানে ইউজ করলাম, এই জায়গায় টার্ম ইউজ না করে এখানে ইউজ করলাম এম, আর এই টার্মটা আমরা ইউজ করলাম এই জায়গায়, খেয়াল করুন। তার মানে কি
এই মেলের জন্য এই লেভেলের জন্য কিন্তু এইটাকে আমরা টার্গেট করছি। অর্থাৎ এই আইডিটা যেহেতু এখানে হয়েছে, তাহলে এই আইডির জন্য ইউজ হয়েছে কোন লেভেল? এই লেভেল। একইভাবে এই আইডির জন্য আমার ইউজ হয়েছে কোন লেভেল? এই লেভেল। তার মানে কি এক্ষেত্রে মেলে ক্লিক করলে কিন্তু আমার এইটা সিলেক্ট হবে, আবার আই অ্যাকসেপ্টে ক্লিক করলে এইটা সিলেক্ট হবে। চলুন আমরা একটু দেখে আসি। রিলোড, খেয়াল করুন আমি এখানে ক্লিক করলে কিন্তু আমার মেল সিলেক্ট হবে। ওই যে দেখুন এর উপরে মাউস নিচ্ছি, মেলে কিন্তু একটু হচ্ছে, আবার মেলের উপর মাউস নিলে দেখুন আই অ্যাকসেপ্টের বামেরটাই হচ্ছে। ওকে, আমি এটাতে ক্লিক করছি, খেয়াল করছেন? একইভাবে এইটাতে ক্লিক করলে কোনটা হবে? এইটা। তো আমরা একটু পাশাপাশি রেখে দিই, তার মানে এটা যেখানেই থাকুক না কেন সে এইটাকে সিলেক্ট করে ফেলবে। ওকে, কন্ট্রোল এস, রিলোডটাই দেখি আমাদের ঠিক হয়েছে কিনা। হ্যাঁ, আমরা ঠিক করে ফেলছি। তো তার মানে আমাদের লেভেলের উপরে ডিপেন্ড করে যে এখানে কোন আইডিটা ইউজ করা হয়েছে, সেই ইনপুট ফিল্ডকে সে সিলেক্ট করবে। খেয়াল করুন, এটা যে শুধু রেডিওর জন্য ইউজ হবে তা নয়, আমরা চাইলে কিন্তু আমাদের যে ইউজার নেম আছে তার জন্য ইউজ করতে পারি। যেমন আমি বললাম ইউজার নেম, অর্থাৎ ইনপুট টাইপ টেক্সটের জন্য আমরা ইউজ করতে পারি। ইনপুট টাইপ আমরা বললাম টেক্সট, খেয়াল করুন বিআর কন্ট্রোল এস, আমি রিলোড দিই। এই যে আমাদের একটি বক্স আসলো। এখন আমরা চাচ্ছি, খেয়াল করুন, এই ইউজার নেমের উপর ক্লিক করলে যেন বক্সটা সিলেক্ট হয়। তো তার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, এই জায়গা বলতে হবে ডেফিনেটলি আগের মতোই লেভেল। তাহলে এই লেভেল কোনটার জন্য ইউজ করব সেই আইডিটা এখানে আমরা ডিক্লেয়ার করে দিই। আমরা বললাম ইউজার, তাহলে এখানে এসে আমরা কি বলবো? ফর ইউজার, কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন রিলোড দেই, এই যে এখানে ক্লিক করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে গেছে। খেয়াল করুন, এই যে, তার মানে এভাবে আমরা যে কোনোটার জন্য ইউজ করতে পারবো। যেমন আমি আরও একটি ইউজ করি ইমেইলের জন্য। ইনপুট টাইপ আমরা বললাম ইমেইল। ওকে, কন্ট্রোল এস, বিআর দিয়ে দিই যাতে একটু জায়গা থাকে, দেখতে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ওকে, কন্ট্রোল এস, রিলোড দিই। এই যে আমার ইমেইল আসছে। তো আমরা চাচ্ছি ইমেইলে ক্লিক করলেই যেন ইমেইলটা সিলেক্ট হয়, তার জন্য অ্যাজ ইউজুয়াল লেভেল। এখানে এসে আমরা কী বলবো? লেভেল। জাস্ট এখানে একটা আইডি আমরা নিয়ে নিই, আইডি আমরা বললাম ইমেইল। তাহলে এখানে কী হবে আমাদের? ফর ইমেইল। তো আমরা ক্লিয়ারলি বুঝলাম যে কিভাবে আমরা লেভেল ইউজ করে লেখার উপর ক্লিক করে আমাদের এলিমেন্টকে টার্গেট করতে পারি। এখানে আরও একটি মজার জিনিস আমরা দেখব, খেয়াল করুন। আমি চাচ্ছি যে আমার এই ফর্মটাকে একটু করে মানে একটা ফিল্ডের মধ্যে রাখতে, তাহলে আমরা এর আগে পরে বলে দিব। যে খেয়াল করুন, এখানে বলবো ফিল্ড সেট। কি বলবো? ফিল্ড সেট। লাস্টে গিয়ে আমরা বলবো ফিল্ড সেট, কন্ট্রোল এস। এই যে দেখুন চতুর্দিকে একটা বর্ডার দাগ আসবে। তো আমরা চাইলে এই দাগের উপরে লিখে দিতে পারি। তার জন্য আমাদের এই ফিল্ড সেটের ভিতরে বলতে হবে লিজেন্ড নামক অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, লিজেন্ড। এখানে আমরা বলবো প্লিজ ফিল আপ দিস ফর্ম। ওকে, এবার খেয়াল করুন, আমি রিলোড দিই, দাগের উপরে কিন্তু আমার লেখাটা চলে আসবে। যে খেয়াল করছেন, আমরা চাইলে এইটাকে আবার সেন্টারে নিতে পারি। তার জন্য আমরা কি বলবো? এখানে এসে বললি আমরা যে অ্যালাইন আমরা বলবো। ওকে, অ্যালাইন সেন্টার। খেয়াল করুন লেখাটা আমার সেন্টারে চলে আসছে। তো এই ফিল্ড সেটকে যদি আমরা ছোট করতে চাই, তাহলে এখানে কিন্তু আমরা উইডথ দিয়ে হবে না, আমরা তাহলে নিব স্টাইল। এইটা মূলত আমরা সিএসএস করতেছি। এখানে বলতে হবে উইডথ, আমি বললাম 600 পিক্সেল। এই যে দেখুন উইডথটা ছোট হয়ে গেছে, আমি আরও কমিয়ে নিতে পারি, বললাম 400 পিক্সেল। খেয়াল করুন উইডথ ছোট হয়েছে। এখন এটাকে যদি মাঝখানে নিতে চাই, তাহলে আমাদের এখানে বলবো মার্জিন। এটা মূলত আমাদের সিএসএস করছে। এটা সিএসএসে আমরা এগুলো খুব ভালো করে শিখবো। সিএসএস সিরিজটি চেক করে নিলেই আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, এই যে দেখুন মাঝখানে চলে আসছে। যাই হোক, তো মোটামুটি আমরা এইটা শিখে ফেললাম যে কীভাবে ফিল্ড সেট এবং লিজেন্ড কাজ করে, সেই সাথে কিভাবে আমরা লেভেলের কাজ কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টি শিখলাম। এখন আমরা যেই বিষয়টি শিখব একটু খেয়াল করেন। এই যে আমাদের এখানে যেই ফিল্ডগুলো আমরা নিছি, একটু খেয়াল করেন তো, এইগুলো কিন্তু এই যে অ্যাব্রো থ্যাব্রো হয়ে আছে, কোনো অ্যালাইনমেন্ট ঠিক নেই। তো এই অ্যালাইনমেন্ট করার জন্য আমরা চাইলে
ফর্ম ইউজ করতে পারি। তো আমি ফ্রেশ করে এটা নিতে চাচ্ছি। সাপোজ এটা আমি কেটেই দিলাম, কারণ আমরা ফিল্ড সেট অলরেডি শিখে ফেলছি। এখন আমরা যে কাজটা করব, ধরে নিন আমি এখান থেকে এইটাকেই, আচ্ছা আমি আরও পিছনে যাচ্ছি, যে আমাদের ফর্মটা ছিল সেটাতে যাচ্ছি। ঠিক আছে, যেই ফর্ম নিয়ে একটু আগে আমরা কাজ করছি, এই যে এই ফর্মটাতে খেয়াল করুন। আমি এটা এখান থেকে উঠিয়ে দিই, কন্ট্রোল এস, রিলোড দিই। এই যে খেয়াল করুন, আমাদের যে ফর্মটি আছে এটার অ্যালাইনমেন্ট কিন্তু ঠিক নেই, এটা দেখতে প্রফেশনাল কোনো লুক আসেনি। তো আমরা চাচ্ছি যে আমাদের এই ফর্মটি যেন সুন্দর অ্যালাইনমেন্টে আসে, প্রফেশনাল একটা লুক থাকে, সেই বিষয়টা আমরা এনশিওর করতে চাচ্ছি। আচ্ছা, তার জন্য আমরা যে কাজটা করব, আমরা এখন টেবিল ইউজ করব। আমরা টেবিল কিভাবে ইউজ করব জিনিসটা একটু খেয়াল করুন। আমরা আগে বললাম শুরুতেই টেবিল ট্যাগ ওপেন করলাম, ফর্মের শেষে এসে টেবিল, খেয়াল করুন আমি কিন্তু টেবিল ট্যাগ নিয়েছি। আর আমরা জানি যে টেবিল ট্যাগের ভিতরে আমরা কি ওপেন করতে পারি। খেয়াল করুন এইটা যদি একটা টিয়ার ধরি, এভাবে আমাদের অনেকগুলো টিয়ার আছে, তাহলে টিয়ার। তো টিয়ারের জন্য আমরা এখানে ওপেন করব টিয়ার, যেহেতু অলরেডি আমরা টেবিল ট্যাগ ওপেন করছি। আর এই বিআর কিন্তু আমার এখন দরকার নেই, কারণ টিআরের কারণেই আমার কী হবে, নতুন লাইন তৈরি হবে। তো এই ডাটাগুলোকে আমরা রাখবো টিডিতে। তো আমি এখানে বললাম টিডি, এখানে এসে জাস্ট টিডি ক্লোজ করি, এখানে বললাম টিডি ক্লোজ করলাম, তার মানে 3টা টিডি হলো। আবার টিডি ওপেন করলাম, খেয়াল করুন এইটাকে নিলাম টিডিতে, কন্ট্রোল এস। আমরা মোটামুটি দেখুন একটু হয়েছে। আচ্ছা, এখানে একটু বেটার হয় যে আমি আরও একটি টিআর ওপেন করে নিই, যেই জিনিসটা আমরা এই মুহূর্তে করতেছি সেটা ক্লিয়ারলি বোঝানোর জন্য। খেয়াল করুন, আমরা ইমেলের জন্য একটা টিডি নিলাম, ক্লোজ করলাম। একইভাবে আমরা কোলনের জন্য আরও একটি টিডি নিলাম, আমি টিডি নিয়ে বললাম ক্লোন, এই যে ক্লোজ করলাম। এরপরে এই ইনপুট টাইপ ফিল্ডটার জন্য আরও একটি টিডি আমরা এখানে নেব, তাহলে আমরা বলি টিডি। তো বেটার হয় আমার এখানে যতগুলো ইনপুট ফিল্ড আছে 1 2 3 4 5 6 7 8, আমি 8টা এটা কপি করে নিই। ওকে, 2 3 4 5 6, আমি আসলে এত বেশি নিতে চাচ্ছি না, বাকিগুলো আপনারা নেবেন, জাস্ট আমি দেখানোর সাথে কয়েকটা দেখাতে চাচ্ছি। তো আমি এখান থেকে তাহলে ইমেলটা নিলাম, খেয়াল করুন এই যে এইচডিতে ইমেল দিয়ে দিলাম। আর জাস্ট ইনপুট টাইপ ইমেলটা আমরা কি করলাম, এখান থেকে নিয়ে এসে এই যে এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল এস। একইভাবে ডেট নিলাম, ওকে, কন্ট্রোল ভি, আমরা এটাকে কপি করে কন্ট্রোল এক্স আমরা এটা নিয়ে নিলাম এইটাতে, ওকে। একইভাবে আমরা টাইমটা নেই, কন্ট্রোল এক্স, এখানে বললাম টাইম, তারপরে এইটাকে কপি করে কন্ট্রোল এক্স আমরা নিয়ে নিলাম এই জায়গায়। তো এইভাবে আমি ডেট টাইমটাও নিলাম, এইভাবে যতগুলো খুশি ততগুলো আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন এবং দেখতেও সুন্দর হবে। একটু খেয়াল করবেন, আমরা এখানে নিয়ে নিলাম, আমি আর বাকিগুলো নিতে চাচ্ছি না, এগুলো কেটে দিই, ওকে। আচ্ছা, আরেকটা মজার বিষয়, তাহলে আমরা আরও একটি টিআর নেই, যেই টিআরে আমার কি হবে, সাবমিট থাকবে। তাহলে এখানে এসে আমরা বললাম টিডি, খেয়াল করুন উপরে কিন্তু 3টা টিডি আছে, তাহলে এখানেও আমরা 3টা টিডি নিব। আবার টিডি নিলাম এবং এই টিডিতে কিন্তু আমার কোনো ক্লোন আসবে না, তাহলে আবার টিডি নিলাম। খেয়াল করুন এখানে কিন্তু কোনো ক্লোন নাই। আমরা এই লাস্ট টিডিতে কি করব, ইনপুট টাইপ সাবমিটটা রেখে দেব, ওকে, কন্ট্রোল ভি, এটাকে আমরা ডিলিট করে দিলাম, কন্ট্রোল এস। এবার দেখুন আমার সবগুলো এলিমেন্ট কিন্তু আমি টিআরের মধ্যে রেখে দিয়েছি। এখন যদি রিলোড দিই, দেখুন কত সুন্দরভাবে আসছে। আমি কন্ট্রোল 0 দিলাম, এই যে খেয়াল করুন কত সুন্দরভাবে অ্যালাইনমেন্ট হয়ে আসছে। তো এইভাবে ইজিলি আমরা অ্যালাইনমেন্ট করব। এখন প্রশ্ন হতে পারে যে আমার অনেকগুলো ইনপুট টাইপ, যেমন জেন্ডার, সিলেক্ট, এগুলোর জন্য কি করব, চলুন ওগুলোর জন্য আমরা করে ফেলি। কুইক টিআর আমরা চাচ্ছি, এখানে টিডিতে বললাম জেন্ডার, ওকে। আমরা জানি যে ক্লোনকে রাখতে হবে আর টিডিতে, টিডি আমরা বললাম, ওকে। এরপরে আমরা এখানে টিডি নেই, 3 নাম্বার টিডিতে আমরা কি করব, খেয়াল করুন ইনপুট টাইপ আমরা বললাম চেক, বা রেডিওই নেই আমি যেহেতু জেন্ডার বলছি। এখানে আমরা কি বললাম, নেম এসআই আমরা বললাম জেন্ডার, বললাম মেল, ঠিক একইভাবে এখানে আমরা বলে দিলাম ফিমেল, ওকে। খেয়াল করুন এখন যদি রিলোড দেই,
এই যে দেখুন এটাও কিন্তু অ্যালাইনমেন্ট সুন্দরভাবে আসছে, খেয়াল করছেন। আবার আমরা যদি সিলেক্টের কাজ করতে চাই তাহলে একইভাবে আমরা আবার টিআর ওপেন করব, টিআর আমরা এখানে টিডি কি বলি যে সাপোজ ডিস্ট্রিক্ট, ওকে টিডি, এখানে এসে আমরা টিডি বললাম, ক্লোন দিলাম টিডি, ওকে। এখন আমরা এই টিডিতে কি করব, ওকে আমি কোডটাকে ফ্রেশ রাখার জন্য এইভাবে নিলাম, এর মধ্যে বললাম সিলেক্ট, ওকে তারপরে আমরা বলবো অপশন, এখানে বললাম সিলেক্ট ইয়ার, সিলেক্ট ডিস্ট্রিক্ট বলি, ইয়ার দরকার নেই, ডিস্ট্রিক্ট, ওকে অপশন, এখানে আমরা অপশনে কয়েকটা ডিস্ট্রিক্ট দিয়ে দিই, আমি বললাম ঢাকা, তারপরে আমরা বললাম অপশন পাবনা, তারপরে আমরা অপশন দিয়ে নিয়ে নিলাম সিলেক্ট, ওকে কন্ট্রোল এস। খেয়াল করুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে কি করছি, আমরা জাস্ট সিলেক্টটাকে একটা টিডিতে রেখে দিছি, যে অনেক সুন্দরভাবে কিন্তু চলে আসছে অ্যালাইনমেন্ট হয়ে, যেটা আমরা কিন্তু আগে আমাদের কোনো অ্যালাইনমেন্ট ছিল না। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা টেবিল দিয়ে ফর্মকে অ্যালাইনমেন্ট করতে পারি, কিভাবে আমরা লেভেল ইউজ করে এলিমেন্টের কন্টেন্টে ক্লিক করে আমাদের ফর্ম এলিমেন্টকে সিলেক্ট করতে পারি, সেই সাথে ফর্মের কিছু অ্যাডভান্স এলিমেন্ট আমরা দেখলাম। তো পরবর্তী ভিডিওতে আমরা অ্যাঙ্কর নিয়ে কাজ করব, অর্থাৎ লিঙ্ক করব এক পেজের সাথে আরেক পেজ। এই কাজটি 13 ভাবে বা 14 ভাবে করা যায়। আমরা বেসিক তো দেখবই, সেই সাথে অ্যাডভান্স লেভেলের বিষয়গুলো দেখব। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।